ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দুইটা ডেফিনেশন শিখবো। একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তো প্রথমে আসো, অভেদক ম্যাট্রিক্স কাকে বলে এটা দেখবো। অভেদক, হ্যাঁ, আমরা এক নাম্বার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। দেখো, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। দুই নাম্বার হচ্ছে এটাকে আর একটা নামে ডাকা হয় অভেদ ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে দেখো অভেদক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স এটা কি? আচ্ছা, এটাকে কিন্তু আর একটা নামে ডাকা হয় বা একক ম্যাট্রিক্স। বলতো কি বলে? একক, একক ম্যাট্রিক্স। অথবা আমরা এটাকে বলতে পারি তোমার ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। অথবা আর একটা নামে ডাকতে পারো, যে এটাকে বলতে পারো যে তোমার আইডেন্টিফাই ম্যাট্রিক্স, অথবা তোমার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা আজকে যে ডেফিনেশনটা দেখব সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ওকে, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটাকে বলে ইংরেজিতে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো তোমরা একটু লিখে ফেলবা যে বর্গ ম্যাট্রিক্সের, লেখো বর্গ ম্যাট্রিক্সের, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, প্রধান কর্ণের উপাদানগুলো, উপাদানগুলো, উপাদানগুলো 1 হলে তাকে, আচ্ছা তাহলে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1 হলে এবং এবং বাকি সব উপাদান, লেখো বাকি সব উপাদান, বাকি সব উপাদান 0 হলে, 0 হলে তাকে অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বলে, তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। ওকে, এবার লিখবা যে অভেদক ম্যাট্রিক্সকে, লেখো অভেদক ম্যাট্রিক্সকে, অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আই। এটা কি লিখবা বলো? বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা কি লিখলাম দেখো, এখানে কয়েকটা পয়েন্ট আমি মার্ক করে দিচ্ছি। বর্গ ম্যাট্রিক্সের, অবশ্যই অভেদক ম্যাট্রিক্সটা একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স মানে কি? যে ম্যাট্রিক্সে সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে যে ম্যাট্রিক্সটা অভেদক ম্যাট্রিক্স, সে আর যাই হোক সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে দেখো, বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, মানে প্রধান কর্ণের উপাদানগুলো 1 হলে এবং বাকি সব উপাদানগুলো 0 হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তাহলে আমি একটু যদি আমরা এক্সাম্পল দিই, ধরো এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স আই সমান ধরো লিখলাম হচ্ছে 1 0 0 1। ওকে, অথবা ধরো আমি বললাম যে আই টু ইকুয়াল টু 1 0 0 1। এবার ধরো আমরা আই থ্রি ইকুয়াল টু লিখলাম, ধরো আমরা লিখলাম, ধরো আমরা আর একটা ম্যাট্রিক্স লিখলাম হচ্ছে আই থ্রি ইকুয়াল টু বা আই সমান লিখলাম 1 0 0 0 1 0 0 0 1। এখন দেখো তো, এটাকেই আবার আই থ্রি বলে, এটাকেই আবার আই থ্রি বলা হয়, যে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে মনে রাখবা যে আই সমান এটা, আই থ্রি মানে ওইটা। এখন অনেক সময় বিভিন্ন প্রবলেম যখন তুমি সলভ করবা, বিভিন্ন প্রবলেম যখন সলভ করবা অনেক সময় আই থাকে অথবা আই থ্রি থাকে। তো দেখবা আই থ্রি বলতে, এই থ্রি বলতে বোঝায় ওই ম্যাট্রিক্সটা, মানে ওই অভেদক ম্যাট্রিক্সটার সারিও 3টা, কলামও 3টা। বলো সারিও 3টা, কলামও 3টা। তাহলে বলো এই আই থ্রি মানে কি? সারি 3টা আবার কলামও 3টা। অনেক সময় শুধু আই মানেও তোমাকে বুঝে নিতে হবে, মানে প্রশ্নে বা কোশ্চেনে যা থাকবে সেই অনুসারে তোমার অ্যান্সার করতে হবে। এখন আসো, তাহলে আমি তোমাকে বলি, দেখো তো, তাহলে যে ম্যাট্রিক্সের অবশ্যই কিন্তু এর সারি কয়টা বলো? সারি হলো 3টা, কলামও কিন্তু 3টা, তাহলে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স। এবার এই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো কত? 1 1 1 এবং বাকি সব উপাদানগুলো 0। তাহলে এটাকে আমরা বলতেছি অভেদক ম্যাট্রিক্স। এবং মনে রাখবা অভেদক ম্যাট্রিক্স একটা অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স। কেন? যে এই প্রধান কর্ণের উপাদানগুলো একই এবং 1 হলে, মানে স্কেলারের উপর তুমি যদি শর্ত আরোপ করো তাহলে সেটাকে আমরা বলে থাকি অভেদক ম্যাট্রিক্স। তাহলে তুমি মনে রাখবা যে
বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1 হলে এবং বাকি সব উপাদানগুলো 0 হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। ওকে, তাহলে দেখো 1 0 0 1, এই দেখো প্রধান কর্ণ বলতে বোঝায় প্রিন্সিপাল ডায়াগোনাল, মানে এই যে প্রধান কর্ণ 1 1, বাকি সব উপাদান 0, মানে 1 1, এই দেখো প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাকি সব উপাদানগুলো হচ্ছে 0, তাহলে এটাকে আমরা কি বলতেছি? অভেদক ম্যাট্রিক্স। তাহলে মনে রাখবা অভেদক ম্যাট্রিক্সের অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো 1 হলে এবং বাকি সব উপাদান 0 হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই ইকুয়াল টু, এইটা মুখস্থ রাখতে হবে একদম, আই সমান 1 0 0 1, আই টু মানেও একই জিনিস 1 0 0 1। ওকে, এরপর আমরা অভেদক আমরা এখন দেখবো হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স অথবা বিম্ব ম্যাট্রিক্স। এই রূপান্তরিত ম্যাট্রিক্স আর বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে সেম। তাহলে চলো আমরা নেক্সট যে ডেফিনেশনটা শিখবো সেটা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। তো সবাই খাতা খুলে নাও, খাতা খুলে সবাই লিখবা, আমি যা যা বলবো হুবহু কপি করবা। দেখো রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে বলো? রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে খুবই সোজা। রূপান্তরিত ম্যাট্রিক্স দেখো, আমি যদি একটু বলি, রূপান্তরিত ম্যাট্রিক্স, রূপান্তরিত ম্যাট্রিক্স অবলিক দিয়ে লেখো বিম্ব ম্যাট্রিক্স, ব্র্যাকেটে লেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, TRANSPOSE, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, MATRIX। ওকে, তাহলে দেখো আমরা এখন যে ম্যাট্রিক্সটা শিখবো সেটা হচ্ছে কি? রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এটা লেখো যে ম্যাট্রিক্সের বা কোনো ম্যাট্রিক্সের লেখো কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে, তাহলে দেখো কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে, অবশ্যই লিখতে হবে পরিণত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। লেখো রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। ওকে, এবার দেখো তাহলে আমরা কি লিখলাম, যে কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে, অবশ্যই সারিগুলো কনভার্ট হয়ে যাবে কিসে? কলামে, এবং কলামগুলোকে তুমি যদি সারিতে পরিণত করো তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। এরপর লিখবা যে রূপান্তরিত ম্যাট্রিক্সকে, লেখো রূপান্তরিত ম্যাট্রিক্সকে এ ছোট হাতের টি, এ ড্যাশ, এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে আমরা বললাম যে রূপান্তরিত ম্যাট্রিক্সকে এ বড় ছোট হাতের টি বলো, এ ড্যাশ বলো, এ কমপ্লিমেন্ট বলো, এত দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো আমরা আসো একটা এক্সাম্পল দেব যে রূপান্তরিত ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি। আসো ধরো একটা ছোট্ট এক্সাম্পল, ধরো তোমার কাছে, আমি যদি তোমাকে একটু বলি, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, এর সমান এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, এর সমান আছে হচ্ছে এরকম ম্যাট্রিক্স। এখন তাহলে আমি যদি একটু বলি যে অতএব এ এর রূপান্তরিত ম্যাট্রিক্স, দেখো এ এর রূপান্তরিত ম্যাট্রিক্স, তাহলে বলো অবশ্যই কিন্তু কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তার রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা এ টি দ্বারা প্রকাশ করে থাকি। এ ছোট হাতের টি বল লিখতে পারো, বড় হাতের টি লিখতে পারো, যে কোনো লিখতে পারো, সমস্যা নেই। এ ড্যাশ, এ কমপ্লিমেন্ট, তুমি যতভাবে প্রকাশ করা যায় সব আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স হলে এ এর রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা এটি বলবো। এখন আসো এটা কেমনে লিখে দেখো। প্রথম কথা হলো যে তুমি এক নাম্বার সারি বানাই ফেলবা এক নাম্বার কলাম, তাহলে এক নাম্বার সারি হয়ে যাবে কি? এক নাম্বার কলাম, মানে এ বি সি। ওকে,
তাহলে বলো 1 নাম্বার সারি কি হয়ে গেছে, 1 নাম্বার কলাম। 2 নাম্বার সারি হয়ে যাবে 2 নাম্বার কলাম মানে ডি ই এফ। 3 নাম্বার সারি হয়ে যাবে 3 নাম্বার কলাম মানে জি এইচ আই। এটাই হলো এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স। ওকে, তার মানে এ সমান যদি এ বি সি হয়, ডি ই এফ হয়, তাহলে বলো 1 নাম্বার সারি বানাই ফেলছি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি বানাই ফেলছি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি বানাই ফেলছি 3 নাম্বার কলাম। এটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের এটি। ওকে, ধরো বিভিন্ন সময় প্রশ্ন আসে যে তাহলে দেখো এখানে কিন্তু ওই কথাগুলো একটু বলে নি, যে সারিগুলোকে কি বানাইছি বলো, কলামে পরিণত করছি। দেখো 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম হয়ে গেছে, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম হয়ে গেছে, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম হয়ে গেছে। এটাকেই বলে রূপান্তরিত ম্যাট্রিক্স। এখন কথা হলো যে তুমি আলটিমেটলি এই মানে এইটা কোন কাজে লাগে সেটা একটু বলি। ধরো তোমার প্রশ্নে এরকম দেয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেয়া আছে প্রশ্নে, কিন্তু লাগবে এটি বি, তাই তুমি এই এ ম্যাট্রিক্সটার রূপান্তরিত ম্যাট্রিক্স বের করে নিবা। ওকে, এবার আসো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখবো। এখন দেখো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স নিয়ে অনেক সময় বুয়েটে বা অ্যাডমিশনে স্পেশাল দুই একটা এমসিকিউ আসে, সেটা নিয়ে একটু কথা বলি। আসো তাহলে দেখো আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স শিখলাম, এই রূপান্তরিত ম্যাট্রিক্স সম্পর্কে আরো বিস্তারিত আলাপ আলোচনা হবে সামনে, অঙ্ক বা প্রবলেম সলভ করব, সেগুলো তোমরা দেখলে আরো ক্লিয়ার হবা। এবার আসো আমরা এরপরে যে প্রবলেমটায় যাব, ধরো আমি তোমাকে একটু বলি, এখানে আসো আমি তোমাকে রূপান্তরিত ম্যাট্রিক্স, তাহলে বলো রূপান্তরিত ম্যাট্রিক্স হচ্ছে কি, যে সারিগুলোকে তুমি কলাম বানাই ফেলবা, অটোমেটিক্যালি কলামগুলো সারিতে পরিণত হয়ে যাবে। একটা কাজ করবা, কিন্তু কথা হলো তুমি কিন্তু একটা কাজ করবা। দেখো আমি আর একটু বলি, ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম এরকম 1 2 3 4 5 6 0 1 2। এখন এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা এটি দ্বারা প্রকাশ করি। ছোট হাতের টি লিখতে পারো, বড় হাতের টি লিখতে পারো, এর মাথায় লিখবা। এবার লক্ষ্য করো, তাহলে বলো 1 নাম্বার সারি হয়ে যাবে কি 1 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার সারি 1 2 3। 2 নাম্বার সারি হয়ে যাবে কি 2 নাম্বার কলাম 4 5 6। 3 নাম্বার সারি হয়ে যাবে 3 নাম্বার কলাম। দ্যাটস ওয়াই এটাকেই বলতেছি এ ম্যাট্রিক্সের কি বলো, রূপান্তরিত ম্যাট্রিক্স। এখন আসো একটা কমন কোশ্চেন বলি, ধরো তোমার এ ম্যাট্রিক্সের মাত্রা এর মাত্রা হচ্ছে 3/4। ওকে, এখন তাহলে এটির মাত্রা কত হবে মনে রাখবা, এর মাত্রা যদি 3/4 হয়, 3 মানে সারি, 4 মানে হলো এ ম্যাট্রিক্সের কলাম, তাহলে এটি এর মাত্রা হবে 4/3। ওকে, ধরো বি একটা ম্যাট্রিক্স, বি এর মাত্রা হচ্ছে 4/100, তাহলে বিটি এর মাত্রা হবে 100/4। ওকে, 100/4 মাত্রা মানে হচ্ছে সারি বাই কলাম, মানে আলটিমেটলি বি যদি একটা ম্যাট্রিক্স হয় তার রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা বিটি বলি। তো বি ম্যাট্রিক্সের মাত্রা যদি 4 হয়, 4/100 হয়, দেন বিটি এর মাত্রা হবে 100 আগে আসবে 4 পরে যাবে। এটা মনে রাখবা, একটা কমন বুয়েটের কোশ্চেন আছে, তোমরা যখন অ্যাডমিশনে পরীক্ষা দিবা এই প্রবলেমগুলো আমরা দেখাবো। তো লক্ষ্য করো, তাহলে এই ছিল হচ্ছে আমাদের রূপান্তরিত ম্যাট্রিক্স সম্পর্কে তথ্য। তাহলে আমি লাস্ট একটা ইনফরমেশন বলি, তাহলে তোমার মনে রাখার ব্যাপারটা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে a/b, তাহলে এটি এর মাত্রা মনে রাখবা b/a, অর্থাৎ উল্টে যাবে, বি সারিতে চলে আসবে, কলাম মানে সারিটা কলামে চলে যাবে। তাহলে মনে রাখবা এটা সারি কলাম উল্টে যাবে। তাহলে এ এর মাত্রা যদি a/b হয়, এটি এর মাত্রা হচ্ছে b/a। ওকে, তাহলে আসো আমরা এই ডেফিনেশনগুলো সরাসরি তোমার কিন্তু মেমোরাইজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে তোমার বাসা যদি ফরিদপুরে হয় আর তুমি যদি উচ্চতর গণিত পড়তে চাও, তুমি জয়ন্ত স্যারের গণিত ব্যাচে সরাসরি যুক্ত হতে পারো, অফলাইন অনলাইন দুই ধরনের ব্যাচেই যুক্ত হতে পারো। আমাদের ভিডিওতে দেয়া যে নম্বরগুলো আছে সেগুলোতে তুমি সরাসরি হোয়াটসঅ্যাপে কল করে আমাদের সাথে তুমি সরাসরি যুক্ত হয়ে ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।